নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। সকাল সকাল রবি মামা আইতাছে নৌকা নিয়ে, এলার মেয়ের সাথে নিয়ে আর কি। কেন তো বালাঘাস আছে? হ্যাঁ হ্যাঁ, এনেই তো মেলা ঘাস। ছোট মানুষ কি আরো। কাঁচামরিচের দাম একসময় কম আসিন, কিছু স্টক করে দেওয়া হয়েছেন। স্টক বলতে ফ্রিজে দেওয়া হয়েছেন, মানে এটি আস্তে আস্তে আপনার পচা ধরতেছে। বাচ্চা বাচ্চা তৈতেছে, মা সীমায় দিকে আলু ফলতেছে আর কি। পনেরো দিনের রূপ রইব। 14 টাকা কেজি আনছিলাম, 5 কেজি আনছিলাম 70 টাকা। হ্যাঁ, আর তবে এটা স্বাদ নাই তেমন বেশি। এই আলুটা আলু আগে আলু ভর্তা খাইলে কি স্বাদ লাগতো, মানে স্বাদ পাওয়া যায় না বেশি। মাইনসা মাইনসা লাগে। একটু সকালে স্নান করে আলছ? ডাক্তার 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 কই? ডাক্তার সীমা, সীমা আজকে শিখাইছে ডাক্তার। আয় আয়, ওই অর্ক অর্ক, আজকে শিখাইছে। অর্ক কই? মিঠু আয় আয়, মিঠু আর কাশ করে আলছে গো। একে তো ফাঁকি ঢুকছে। ধমক দিছ? না, এই ময়ূর তো কত কষ্ট করে আইনা লাগাইছি। জি কিরা ভগবান জানে কইতাছি। এইবার দেখছি আমরা ফুলের গাছের অভাব নেই। যদি ঠাকুরে আশীর্বাদ ফুলের সারা নেই, এই ডিমিতে ফুলটা দিলে একটা একটা করে মনে না, বৃষ্টিটা একটু কমুক পরে। না ওখানে তো সময় পরে তো বিকে দেবো বাতাসে। না না, ওখানে একটা করে এদিক দিয়ে যে গাছটি ফুটা ফুটা দিয়ে রাখলে তাহলে সুন্দর গাছটি উঠবে, ফুল হয়ে উঠবে। এবার সারা হয়েছে হাতে দেখি ওর বা। হ্যাঁ, চিন্তা করো আল্লাহ। এটি দেখে কি গাছের ইয়ত দিব বলি, মাথার মধ্যে দিব। মাথার মধ্যে কি দিব? তো ফুদাই মাথাটা নষ্ট করবা। ভগবান, কি দিছ? মেথি, কালি জিরা, ফুলের পাতা,
না মনে নেই। দশ টাকা করে দেওয়ান লাগবো, 10 টাকা করে। উঠো গা আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ বউ অর্ক বউ, হ্যাঁ অর্ক বউ। হ্যাঁ বাসায় অর্ক বউ ধরে রাখিস। হ্যাঁ হ্যাঁ বাড়িতে লয়ে যাবো গা। এরা ঘুরতো গালি। মামালয়ে সুন্দর করতেছে। এলা খুব খুশি হয়েছে আমার ছেলে মেয়ে 2 জন। কত দূরা যাইতেছে। বড় কাটবা? আচ্ছা দই আনছো না তাই? কি থাকতো এই যে দিলাম। বাইরে অনেক বৃষ্টির ভিড়া করতেছে। না না দেখছিলাম যাইতেছি কোথায় সম্ভব মেঘ পরে রে। বেশি আনলে আনলে তো দে বালতিটা। হইছে? কাপড় দিলে তো কাপড় দিলে এই জায়গাটা লাগবে না। কি আবেলা রাখছে আবার তুই দেখ তো একটাই আছে। তোমার এই পাউডার ডাকে দাও।
আর কলমি শাক তুলতেছে আর কি রবি মামার লগে। রবি মামার লগে নৌকা দিয়ে করতেছে। ঈশা অর্ক দুজনই হচ্ছে রবি মামার সেরিডা আইছে, তিনজনে মিলে ঘুরতেছে। ও ম্যাগের বাউল দুলে এলছে তো আবার রোদির ধরতেছে। দিনের কোনো স্টেশন নেই। হেরা ঘরে যাও, পরে যাইবা। আমার তো একটু আগে খারাপ লাগতেছে, ওরা একটু শুয়ে রয়েছি। ভালো মন্দ এবেই যাওয়ান লাগবো, যে কয়দিন বাচ্চা আছো মা এবেই যাওয়ান লাগবো। করবা কিতা এটাই মাথা ঘুরানি, আমারও তো এটাই। তুমি বয়স্ক মানুষ মা, শুকায় রে। হ্যাঁ কি করবা মা, আস্তে আস্তে দেখবো ঠিক হয়ে যাইব। ঠাকুর ভরসা, ভগবানরে ডাকো মা, ভগবানই আমরা রক্ষা করবো। এটি হচ্ছে ধান বাচ্চা লইতেছে আর কি। ও ধান থেকে চাউল বার করতেছ? হ্যাঁ, 8টা করে চাউল, 8টা করে চাউল বার করার লাগে আর কি। হ্যাঁ হ্যাঁ আইতাছে, কলমি ডুগা তুলতাছে। ঈশা অর্ক মামা তুলে দিতাছে। এ হলো ভাইয়ের আপনার অনেক আগের ছবি আর কি। এটা হচ্ছে অনিক, এটা অজিত লাল, আর এটা হচ্ছে তারা দুজন আর কি। আটা দিয়ে দিয়ে হ্যাঁ এই দেবিলের মারা আটা দিতে কুড়া বানারও কিতা চাল নাই বা ইয়ে নাই, ধান নাই, কিচ্ছু নেই। শহরে মানুষে কি তো শহরে মানুষ তো এই দিয়ে লাগে, বাজারে জিনিস দিয়ে লাগে। সাথে সাথে তো আমরা কি তুলে লাও চাল দি আগলা খেয়ে দেবো খাওয়া যেত আগলা আইছে না গুরু? ও আচ্ছা গুরু, এরারও মনটা ভাল লাগবে না, সারা দিন বাড়ির তাহে উনাইন্দা যাইতারে না তো। সাড়ে কিনা দিয়ে ফেক হোমাইলে আবু দুবাই নাই, যাও বক্তিটা দিও। ঠাকুর তুমি জানো আছে, দেখো ফেক আছে। আমি অনেক রুটি করেছি।
সলদারে তো সবরি গলাই বেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে সবজি কলাই চলে কাঁচা কিনলে আগে এনে কলাটি মোটা মোটা আর বড় বড় মনে হয় শ্রাবণী পূজার হুম 8-10 দিন আগে কাঁচা কলা কিনলে হুম আস্তে আস্তে পাকলো। আর এক দুদিন আগে একটা দাম প্রচুর দাম নেই হ্যাঁ। খালি কলাই নিবো 50 টাকা আরে না 50 টিয়া 60 টিয়া 70 টিয়া চায়। মামা হয় মা কলম শাক নেগা হ্যাঁ আমি নিতাম রে থাক থাক আমরা মামা সবাই লেওয়ালা এই যে কলমি ডুগা শাক আনছে আর কি। সীমা এই করো হ্যাঁ এনই তুই পূজা আছে আজকে ঈশা তোমার দাদার এর কটা বিস্কুট দাও দাও বিস্কুট করতে তুমি দাস দাও আয়ো মিঠু ডাক দে আয় আয় ওই অর্ক অর্ক আয় আয় এই আমার মার কাপড়টা ফলাইস না ফলাই দিতেছে তারা একদিন নদীতে স্নান করতে যাচ্ছিল তখন তাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছিল যে তারা কে কি খেতে ভালোবাসে। তারপর ছয় রানী তাদের প্রিয় খাবারগুলোর কথা বলল এবং তার শেষে ছোট রানীকে তার প্রিয় খাবারের কথা বলতে বলল। ছোট রানী বলল যে তার উপর মাছের সদ্য খেতে ভালো লাগে। তখন খেতে সার হবার জন্য কৃষকরা খেতে আগুন দিত। আগুনের তাপে দুটো সাপ নেতিয়ে মাছ হয়ে গরুর পাড়ার গর্তের মধ্যে পড়েছিল। হঠাৎ করে ছোট রানী সেই মাছগুলোকে দেখতে পেল এবং তার জালদের বলল যে দেখুন দিদি আমি আমার খাবার পেয়ে গেছি। তারপর ছোট রানী সেই মাছ দুটোকে একটা কচু পাতার মধ্যে রেখে চালের খাপের মধ্যে রেখে ঘুমাতে গেল। তারপর ঘুমের মধ্যে সেই দুটো মাছ ছোট রানীকে স্বপ্নে দেখা দিল এবং বলল তুই যে আমাদের খাবার জন্য নিয়ে এসেছিস মাছ ভেবে, আসলে আমরা মাছ না, আমরা হলাম নাগ। আমরা দুই ভাই, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ এবং আমাদের ছেড়ে দে। তখন ছোট বউ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাছ দুটোকে ছেড়ে দিল এবং সঙ্গে সঙ্গে দুটো মাছ তাদের রূপ পরিবর্তন করে মানুষের রূপ ধারণ করলো এবং ছোট বউকে বলল যে বোন, তুই আমাদের জীবন রক্ষা করেছিস, বল কি বল চাস তুই। তখন ছোট বউ বলল আমার কেউ নেই, আমি নায়র যেতে চাই। তখন নাক দুটো বলল এভাবে বললেই তো আর নায়র যাওয়া যায় না বোন, আমরা দেবপুরে থাকি, সেখানে কোনো মানুষ যেতে পারে না। তবুও তুই যেহেতু আমাদের জীবন বাঁচিয়ে আমাদের এত বড় উপকার করেছিস, আমরা তোর কথা আমাদের নাগ মাতা মা মনসার কাছে গিয়ে বলবো। উনি যদি তোকে নিয়ে যেতে বলে তাহলে নিয়ে যাব। তখন সেই নাগগুলো দেবপুরে গিয়ে মা মনসার কাছে সব কথা খুলে বলল। তখন মা মনসা বলল যে আচ্ছা নিয়ে আয়। তারপর আবার সেই নাগ মত্তরকে নিয়ে ছোট বউয়ের শ্বশুরকে বলল যে আমরা হলাম আপনাদের ছোট বউয়ের ভাই, আমরা তাকে নায়র নিতে চাই, আমাদের নাম হচ্ছে দাঁড়াই বুড়াই। তখন তাদের পরিবারে লোকজন দাঁড়াই বুড়াইয়ের কথা শুনে অবাক হলো এবং বলল এতদিন হয়েছে বিয়ে হয়েছে, এতদিন তো জানতাম না যে ছোট বউয়ের কেউ নাই, আর এতদিন তো তোমাদেরও দেখি নাই, কোথায় ছিলে এতদিন তোমরা। তারপর দাঁড়াই বুড়াই বলল যে আমরা এতদিন আমাদের মাসির বাসায় ছিলাম,
তাই আপনারা আমাদের দেখতে পাননি। পরিশেষে ছোট বউয়ের পরিবারের লোকজন তাদের বৌমাকে নায়র যেতে অনুমতি দিল। ছোট বউ নায়র যার জন্য রওনা হলো। আবার সবার কাছে বিদায় নিল। তারপর হঠাৎ দেখতে পেল শঙ্কের নিচে একটি চাল আটকে আছে। তখন ছোট বউ তার ভাইদের বলল যে, নৌকা ঘোরাও, আমার শঙ্কের নিচে একটি চাল লেগে আছে। সেই চালটি আমাদের চালের ভাণ্ডারে রাখতে হবে, না হলে আমাদের অকল্যাণ হবে। তখন দাঁড়াই বুড়াই আবার মাঝপথ থেকে নৌকা ঘোরালো এবং ছোট বউ তারপর বাড়িতে গিয়ে সেই চালটি চালের ভাণ্ডারে রেখে আসলো। আবার তারা দেবপুরের উদ্দেশ্যে রওনা হলো। ওই পথে যেতে যেতে দাঁড়াই বুড়াই তাদের বোনকে বলল যে, মায়ের সামনে হঠাৎ করে যাবি না, পেছন থেকে মায়ের মাথায় হাত বুলিয়ে দিবি। তখন মাই তোকে তার সামনে যেতে বলবে। তারপর তুই মাকে গিয়ে সামনে প্রণাম করবি। তখন দেবপুরে গিয়ে ছোট বউ আর ভাইয়ের কথা মতো পেছন থেকে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল এবং মা বলল, দাঁড়াই বুড়াই তোমার কথা বলেছে, আমি তোমাকে চিনতে পেরেছি, এসো সামনে এসো। তখন ছোট বউ সামনে গিয়ে মা মনসাকে প্রণাম করলো। মা মনসা বলল, আজকে মর্তলোকে আমার পূজা, আমি পূজা খেতে যাব এবং সব দায়িত্ব তোর উপর দিয়ে যাব। নাগেদেরকে দুধ কলা খেতে দিবি, আর যদি সবকিছু ঘুরে দেখতে চাস তাহলে 3 কোণা দিয়ে যাবি, 1 কোণা দিয়ে যাস না। তারপর দিন মা মনসা পূজা খেতে মর্তলোকে গেল। আর সেই মেয়েটা সবকিছু ঘুরে দেখতে লাগলো। প্রথম কোণায় গিয়ে দেখলো স্বর্ণরূপা, দ্বিতীয় কোণায় গিয়ে দেখলো তামা কাঁসা, তৃতীয় কোণায় গিয়ে দেখলো ধান চালের অভাব নেই। সে মা মনসার কথা ভাবতে লাগলো যে, উনি আমাকে ওই কোণায় যেতে বারণ করলো কেন? গিয়ে দেখি তো ওই কোণায় কি। গিয়ে দেখলো অনেক নাক শ শ শব্দ করে তাকে খেতে আসছে। তখন তার মনে পড়লো মা মনসা তাকে দুধ আর কলা দেওয়ার কথা বলেছিল, কিন্তু তার মনে হচ্ছিল না। সে তাড়াতাড়ি গরম দুধ আর কলা নাগেদের উপর ঢেলে দিল। সব নাগ তখন গরম দুধ খেয়ে ঢলে পড়লো এবং তাকে অজগর সাপে গিলে খেয়ে ফেললো। মা মনসা ওইদিকে পূজা খেতে বসে মনে মনে বলছে, খাট লড়ে গট লড়ে, না জানি মনুষ্যের কোন কলঙ্ক করে। মা মনসা পূজা খেয়ে এসে দেখে সব নাক ঢলে পড়ে আছে এবং সেই মেয়েটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মা মনসা চারিদিকে তাকে খুঁজতে থাকে। তারপর দেখতে পায় যে একটা অজগর সাপের মুখে সে মেয়েটির শাড়ির আঁচল লেগে আছে। মা মনসা তখন মুগুর দিয়ে সেই অজগর সাপটিকে আঘাত করে এবং অজগর সাপটি শেষ পর্যন্ত সেই মেয়েটিকে তার পেটের ভেতর থেকে ওকলিয়ে বের করে। মা মনসা তখন ঘর থেকে পানি নিয়ে মেয়েটির উপর দেয় এবং সে প্রাণ ফিরে পায়। তখন মা মনসা বলে, আমি তোকে না করেছিলাম না যে 3 কোণা দেখবি, 1 কোণা দেখবি না? তুই কেন দেখতে গেলি? না না, তোকে আর এখানে রাখা যাবে না। ঘরের মেয়ে ঘরে ফিরে যা, তোদের মানুষদের দিয়ে কোনো বিশ্বাস নেই। মা মনসা দাঁড়াই বুড়াইকে ডেকে বলল, ওকে কাল দিয়ে আয় মর্তলোকে। তখন দাঁড়াই বুড়াই বলল, কি রে বোন, কালকে তো চলে যাবি, তা মা আর বাবার কাছে কি চাইবি? তখন তাদের বোন বলল, কি চাইবো তোমরাই বলো। তখন দাঁড়াই বুড়াই বলল, মার কাছে গিয়ে বলবি তোমার 5 পঞ্চমী পটটা আর হাতের জাটাটা দাও, আর বাবার কাছে তার গলার গামছাটা আর হাতের ব্যাগটা চাইবি। তখন দাঁড়াই বুড়াই 2 ভাইয়ের কথা মতো সে মা মনসা আর বাবার কাছে সেই জিনিসগুলো চাইলো। তখন মা মনসা বলল, এইগুলো তো তোর কথা না, এই কথাগুলো তোর 2 ভাই দাঁড়াই বুড়াই শিখিয়ে দিয়েছে। আচ্ছা চেয়েছিস যখন, তখন তো আর না করতে পারি না। তোকে যদি আমি এগুলো না দিই তাহলে মত কোনো বাবা মা তার সন্তানদের কিছু দিবে না। অবশেষে সে সবকিছু নিয়ে রওনা হলো মর্তলোকে। যেতে যেতে পথে দাঁড়াই বুড়াই বলল, তোকে যে মর্তে দিয়ে আসছি, তুই যদি আমাদের সবাইকে 7 বার করে স্মরণ করতে পারিস তাহলে তোদের সপরিবারকে আমরা রেখে আসবো, আর স্মরণ করতে না পারলে সপরিবারকে খেয়ে আসবো। তখন কি আর করার, সে বাড়িতে গেল। তখন তার শাশুড়ি তার পুত্রবধূ আশার উপলক্ষে ঘর পাতল। মেয়েটি সেই ঘরটিকে এসে এক লাথি দিয়ে ফেলে দিল। তখন তার শাশুড়ি বললে, এ কেমন ব্যবহার তোমার? খেপে এসেছো, খেনে আদা অলঙ্কার, সর্ব অলঙ্কার হলে তো গর্বেই বাঁচত না। তখন সে মেয়েটি বলল, দাঁড়াই বুড়াই 2 ভাই
মুনি রাজা বাপ যুগ, জয় বিশ্বহরি মা যুগ, একবার এসেছি আধা অলঙ্কার, আরেকবার আসবো সর্ব অলঙ্কার। মেয়েটি তার শ্বশুর শাশুড়িকে প্রণাম না করে উষ্টা দিয়ে ঘরে চলে গেল। তখন তার শাশুড়ি আবার ওই এক কথা বলল এবং মেয়েটি বলল, দাঁড়াই বুড়াই দুই ভাই জিউক, মুনি রাজা জিউক, জয় বিশ্বহরি মা জিউক, একবার এসেছি আধা অলঙ্কার, আরেকবার আসবো সর্ব অলঙ্কার। ঘরে গিয়ে তার স্বামীকে প্রণাম না করে ধাক্কা দিয়ে ঘরে চলে যেতে লাগলো। আবার তার শাশুড়ি ওই এক কথাই বলল এবং সে বলল, দাঁড়াই বুড়াই দুই ভাই জিউক, মুনি রাজা বাপ জিউক, জয় বিশ্বহরি মা জিউক, একবার এসেছি আধা অলঙ্কার, আবার আসবো সর্ব অলঙ্কার। তারপর তার শাশুড়ি তাকে খেতে দেওয়ার জন্য বলল এবং সে তাদের পাত্রে ভাত না দিয়ে মাটিতে ভাত দিল। এবং তার শাশুড়ি আবার বলল, দাঁড়াই বুড়াই দুই ভাই জিউক, মুনি রাজা জিউক, জয় বিশ্বহরি মা জিউক, একবার এসেছি আধা অলঙ্কার, আরেকবার আসবো সর্ব অলঙ্কার। তারপর রাত্র হলো, তারা শুতে গেল। ঘুমের বেলায় সেই একই অবস্থা। হিতানে দিয়ে না শুয়ে সে কৈতানে শয়ন করলো। তখন তার স্বামী বলল, একই অবস্থা তোমার, তুমি তো এরকমই ছিলে না, তাহলে এখন এমন হয়ে গেছো কেন? সে আবারও বলল, দাঁড়াই বুড়াই দুই ভাই জিউক, মুনি রাজা বাপ জিউক, জয় বিশ্বহরি মা জিউক, একবার এসেছি আধা অলঙ্কার, আর একবার আসবো সর্ব অলঙ্কার। দাঁড়াই বুড়াই দুই ভাই জিউক, মুনি রাজা বাপ জিউক, একবার এসেছি আধা অলঙ্কার, আর একবার আসবো সর্ব অলঙ্কার। দাঁড়াই বুড়াই দুই ভাই জিউক, মুনি রাজা বাপ জিউক, জয় বিশ্বহরি মা জিউক, একবার এসেছি আধা অলঙ্কার, আর একবার আসবে সর্ব অলঙ্কার। এভাবেই তার 7 বার স্মরণ করা শেষ হলো। দাঁড়াই বুড়াই সব আড়ালে থেকে শুনেছিল। তখন তারা দুই ভাই তাদের বোনকে ডেকে বলল, দেখ বোন, তুই আমাদের দেওয়া কথা রেখেছিস, আশীর্বাদ করি সুখে শান্তিতে স্বামীর ঘর কর। প্রত্যেক বছর আমরা দুই ভাই তোকে দেবপুরে নিতে আসবো। এই বলে দাঁড়াই বুড়াই তাদের বোনের কাছে গিয়ে বিদায় নিল। এক সকালে ঘুম থেকে উঠে সে আবার আগের মতো সব কাজ সেরে তার শ্বশুর শাশুড়ি এবং স্বামীকে প্রণাম করলো এবং সব ঘটনা তাদেরকে খুলে বলল। এভাবেই তার জীবন চলতে লাগলো। 3 বার বলবেন, এই ব্রত করলে কি হয়? আপুত্রে পুত্র হয়, নিধনে ধন হয়, কাটা মাথা জুড়ে লয়, সে যেই বাঞ্ছা করে সেই বাঞ্ছা পূর্ণ হয়। আপুত্রে পুত্র হয়, নিধনে ধন হয়, কাটা মাথা জুড়ে লয়, যেই বাঞ্ছা করে সেই বাঞ্ছা পূর্ণ হয়। আপুত্রে পুত্র হয়, নিধনে ধন হয়, কাটা মাথা জুড়ে লয়, যেই বাঞ্ছা করে সেই বাঞ্ছা পূর্ণ হয়।